প্রত্যেকটি মানুষের সফল হবার পিছনে কিছু কারণ থাকে। তার মধ্যে বিশেষ দুটো কারণ হচ্ছে তার প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়া, নয়তো তার পরিবারের কারো কাছ থেকে আঘাত পাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম সকালবেলা থেকেই ক্যামেরাটা অন করে দিয়েছি। সকালবেলা আজকে 4 জন মানুষ বাসার, যে সবাই ঘুম থেকে উঠে পড়েছি, তো এই জন্য না আর আলাদা আলাদা নাস্তা বানাতে হয়নি। দেখবেন কি, সকালবেলা যদি সবাই একসাথে ডাইনিং টেবিলে এসে বসে তাহলে কিন্তু সবার একসাথে খাওয়া হয়ে যায়, সেই সাথে বাসার যে মানুষটি তারও কিন্তু কষ্ট অনেকটাই কম হয়। নয়তো আলাদা আলাদাভাবে আবার খাবার পরিবেশন করা, রেডি করা, এটা কিন্তু একটা কষ্টের ব্যাপার। আমরা কাজ করছি, কাজ করতে থাকবো, এভাবেই চলতে থাকবে আমাদের জীবন। তার মধ্যে হাঁপিয়ে উঠলে চলবে না, কাজ তো করতেই হবে, এছাড়া তো বেঁচে থাকা সম্ভবও না। তবে আছে না, মানুষ কাজ করতে করতে একটা সময় হাঁপিয়ে যায়, তবে মানুষ সেই হাঁপিয়ে যাওয়ার পরেও কিন্তু অনবরত কাজ চালিয়ে যায়, শুধু একটা কারণে, হয়তো সে সুখের আশা দেখবে সেই জন্য। আর কোনো ব্যক্তি কাজ করে সে তার পরিবার পরিজন, তার প্রিয়জনকে ভালো রাখার জন্য। আপনি কাজ করছেন, করবেন, করতে থাকবেন, এটা ঠিক। যতদিন আপনি বাঁচবেন ততদিন চলতে থাকবে। তবে আপনার কাজ করার স্পৃহা এবং ধরন, এগুলো কিন্তু একটু মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। নয়তোবা দেখা যাবে আপনি সেই কাজের কাজ করছেন, কিন্তু আপনার যে সেই দিন শেষে একটা সময় বা আপনি সেই কাজের থেকে একটা ভালো রেজাল্ট, সেটা কিন্তু আপনি পাবেন না। একটা ছেলে বলেন বা একটা মেয়ে বলেন, আমরা সবাই কোনো চাকরি করি বা যে কোনো কাজকর্ম করি না কেন, সবাই কিন্তু একটা সফলতার চিন্তা করেই করি। আমি যে ইউটিউবে কাজ করি, প্রথম দিকে যখন এসেছিলাম এটা একটা শখের বশে এসেছিলাম, কিন্তু এখান থেকে যে আর্ন করা যায় বা এখান থেকে যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, ওইটা না তখন ওইভাবে জানতাম না। কিন্তু যখন জানতে পেরেছি যে এখান থেকে ঘরে বসে কাজকর্মের মাধ্যমে এই যে সাংসারিক কাজকর্ম করছি, এগুলো করেও আর্ন করা যায়, তখন থেকে ভেবে নিয়েছি যে এটা আমি এখন অভ্যাসে একটা পরিণত করে নিব, আর এটাই থাকবে আমার দৈনন্দিন কাজ। অনেকের কাছেই মনে হবে ইউটিউবে কাজ করছি তার মানে হাজব্যান্ড টাকা দিচ্ছে না, হাত খরচা দিচ্ছে না, বা হয়তো আর্থিকভাবে সমস্যার কারণে ইউটিউবে এসেছি। এটা আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম। তবে এটা কিন্তু একটা মেয়ের স্বপ্ন যে নিজের পায়ে নিজে দাঁড়াবে। আর আমার মনে হয় এটা কোনো ভুল ডিসিশন না, সবারই নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি। তবে মেয়েদের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আমি এখানে কোনো খারাপ কোনো কিছু করছি না। আমি আমার সংসারের কাজকর্ম যাবতীয় যা কিছু করছি, খাচ্ছি, পড়ছি, যাই করছি না কেন, সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তবে আমার কাছে মনে হয় আমি কোনো খারাপ কোনো কিছু করছি না। আমি যে আগের চ্যানেলটাতে কাজ করতাম, ওখানে আমার আত্মীয় পরিজন অনেকেই জানতো যে আমি ইউটিউবে কাজ করছি। তবে ওখান থেকে যেহেতু ফেল মেরেছি, এরপরে ওখান থেকেই চিন্তা করে নিয়েছিলাম যে আমি যখন নতুন চ্যানেলটা ওপেন করব, তো ওখানে আমি আমার নিজের কারো কাছে ওটা বলবো না, ওটা একান্তই আমার থাকবে, আর যা হবে সব অর্গানিকভাবেই হবে। অনেক আপুরাই বলে আপু সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আমি অনেক বলেছি, বলতে বলতে হাঁপিয়ে উঠেছি, এখন আর আসলে কি বলবো। তো সবাইকে একটা কথা বলি যে সাবস্ক্রাইবার অর্গানিকভাবে নিয়ে আসাটা অনেক বেশি জরুরি একটা চ্যানেলের জন্য, কারণ ইউটিউব কিন্তু চেক করবে যে আপনি সাবস্ক্রাইবার কোথা থেকে পেয়েছেন। আমরা অনেক সময় হয় কি, আমরা এটা করি যে আমরা চ্যানেল ওপেন করেই আমাদের কাছের মানুষজন, আমাদের আশেপাশের, তারপর আত্মীয় স্বজন, যাই বলেন না কেন, সবার কাছ থেকেই না মানে ধরে ধরে ফোন থেকে সাবস্ক্রাইব করে নিই। আর সেক্ষেত্রে দেখা যায় কি, ওনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখে না, আর 1 মাস পরে ইউটিউব নিজে থেকেই কিন্তু সেই সাবগুলো এমনিই কেটে নিয়ে যায়।
নাস্তা করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বাসায় টুকিটাকি কাজকর্ম শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমার যে আর্টিফিশিয়াল কিছু কয়েকটা ফুল গাছ আছে, তেমন বেশি নেই কারণ ছেলেদের জন্য রাখা যায় না। তবে আমার ছেলেরা অতটাও দুষ্টুমি করে না, তবে দেখা যায় যে এগুলো হিসেব করে চলি আর কি, এই জন্য সবসময় সব কিছু কেনাও হয় না। তো যেটুকু আছে আর কি ওগুলোই পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর মধ্যে প্রচুর ধুলো ময়লা জমে দেখা যায় খাবার টেবিলের উপরে থাকে, তো পরিষ্কার না করলে কীরকম একটা ডিসগাস্টিং লাগে। তো ফুলগুলো সব ধুয়ে নিয়েছিলাম আর পানি ঝরার পরে এখানে যেখানে যার সেখানে রেখে দিচ্ছি। তো এরপর রান্নাঘরে চলে আসলাম, চিকেন রান্না বসাবো। অনেক আপুরাই বলে আপু ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কি করব বুঝতে পারছি না, কিছু বলো। অনেকের অনেক প্রশ্ন থাকে, আসলে টেক চ্যানেল যদি হতো তাহলে হয়তো বা যতটুকুই জানি না কেন ততটুকুই ইনফরমেশন দিতে পারতাম। তো ভাবছি একটা পেজ খুলবো, ফেসবুক পেজ, দেখি ওখানে অনেক আপুদের সাথে হয়তো বা আলাপ আলোচনা হবে। অনেক আপুরাই জানতে চেয়েছেন আপু ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কি করব বুঝতে পারছি না। তো আসলে কি বলবো আপু, ওয়াচ টাইম হয় কি যে একটা রুলস থাকে তো ইউটিউবের, যে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেই সাথে 1000 সাবস্ক্রাইবার এগুলো পূরণ করতে হয়। তো আমরা দেখা যায় কি যে সাবস্ক্রাইবার পূরণ করতে পারলাম 1 বছরে, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হলো না আমাদের। কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ করা যেই সেই মুখের কথা না, ওটা পূরণ করতে অনেকটা ধৈর্যের ব্যাপার বা অনেকটা সময়ও লাগে। তো যাই হোক, আমাদের ওয়াচ টাইম কাটার ধরনটা হচ্ছে এরকম যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে দেখা যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো না। তো ওই যখন 1 বছর শেষ হয়ে যায় তারপর কিন্তু ওয়াচ টাইম হতে থাকে। তো পিছনে যে ওয়াচ টাইমটা হয় ওই পিছনের ওয়াচ টাইমটা কিন্তু কেটে নেয় ইউটিউব। আর সামনে যে 1 বছরে ওয়াচ টাইমটা ফিল আপ হয় ওই 1 বছরেরটাই কিন্তু যতক্ষণ আপনার ফিল আপ না হবে ততক্ষণ কিন্তু আপনার পিছনের ওয়াচ টাইম কাটতে থাকবে। তো এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম, ওয়াচ টাইম কেন কাটে, আশা করছি বুঝতে পেরেছেন। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া, কাজকর্ম, রেস্ট, রান্নাবান্না সব কিছু একদম কমপ্লিট করে এই তো সন্ধ্যাবেলা চলে এসেছি একটু মার্কেটে, তাইফের বাবা সেই সাথে 2 ছেলেকে নিয়ে। নিজের কিছু কেনাকাটা আছে, পার্সোনাল কিছু কসমেটিক এইগুলো। তো আমি বাহিরে একা বের হই না, যখন তাইফের বাবার সময় হয়, ছুটি হয়, তখন মানে তার সাথে বের হওয়ার চেষ্টা করি, কারণ আমার 2 ছেলেকে নিয়ে বের হতে মানে একটা টেনশন কাজ করে, তাছাড়া আমার কীরকম একটা লাগে। তো এখানে হচ্ছে আমাদের বাসার যে রাউটারটা ওটার স্পিড অনেক কম হচ্ছে, সেই সাথে আমার বেডরুম থেকে বের হলে দেখা যায় যে লাইনটা পায় না, এই জন্য অনেক সমস্যা হয়। তো এখান থেকে এই জন্য রাউটারটাও নিয়ে যাচ্ছি, কারণ একটা কাজে আসলে হয় না যে এক কাজে এসেছি অনেকগুলো কাজ একসাথে করছি, এরকমই আর কি। তো মানে হাজব্যান্ডকে নিয়ে এসেছি, হয় না মেয়েদের যে একটা কাজ করতে আসলে হাজব্যান্ডকে দিয়ে অনেক কাজ করায়, আর হাজব্যান্ডরা কিন্তু একটু কিপটেমি হয়। আমার কাছে মনে হয় কি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সংসারে কিপটেমি করে চলাটা অনেক বেশি জরুরি, কারণ হচ্ছে সংসার চালাতে গেলে অনেক হিসেব অনেক কিছু করেই চলতে হয় আসলে আমাদের। তো ওখানে রাউডার কেনার পরে যখন নেমে যাচ্ছিলাম তখন বলছিলাম যে আমার এখানে কিছু দেখার ছিল। তো দেখতে গিয়ে সেই কিপ্টি হাজব্যান্ডের পকেট থেকে টাকা কেটে কি কিনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে। আর এখানেও কিছু খুঁজছিলাম যদি মনের মতো কিছু পেয়ে যাই। আসলে মেয়েদের স্বভাবটা এমনই, একটা কিনতে গেলে 5টা কেনার বাহানা। তো এখানে অনেক কিছু দেখছিলাম যে কোনটা আমার প্রয়োজন আছে, কোনটা এখন নেওয়া যায়, কারণ একা আসলে তো নেওয়া যায় না, তখন মনে করি নিজের পার্সের টাকা নষ্ট করে কে নিবে। তো সাথে হাজব্যান্ড আছে, তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি সবসময় আর কি। তো ওখানে কেনাকাটা সেরে তারপরে চলে এসেছি নিজের কেনাকাটার জন্য। তো টুকিটাকি কিছু কসমেটিক প্রয়োজন আছে সেগুলো, আর মেয়েদের তো এগুলো মানে দৈনন্দিন জীবনে চলতেই থাকবে, আপনি যতদিন থাকবেন ততদিন টুকিটাকি এগুলোই আর কি।
তবে আমি তেমন কোনো কিছু ইউজ করি না। অনেক আছে যে মেকআপ অনেক কিছু ইউজ করে। তো আমি আসলে ওই রকমের বেশি কিছু ইউজ করি না। খুব সিম্পলভাবেই থাকার চেষ্টা করি। ঝাঁকজমক নিয়ে কখনো বের হই না, নিজেকে সাজিয়ে পড়ি একদম। অনেকে আছে না যে নিজের জন্য অনেক টাকা খরচ করে কসমেটিকের পিছনে বা অনেক কিছু। আমি সবসময় সিম্পলভাবে থাকতে পছন্দ করি। এটা আমার কিপটেমি না, এটা আমার কাছে বলতে পারেন এটাই আমার স্বভাব। আর এখানে হচ্ছে আমার যে কাজের খালা আছে, ওনার জন্য চুড়ি দেখছিলাম, কারণ গতকালকে খেয়াল করলাম হাতের চুড়িগুলো একদম সাদা হয়ে গেছে। আসলে যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে চেষ্টা করি সবাইকে একটু ভালো রাখার। বাকিটা আল্লাহ তাআলা জানে কতটুকু রাখতে পারবো নাকি পারবো না। তো এখানে দেখতেছিলাম, তবে খালা হচ্ছে ছোটোখাটো মানুষ, তো এই জন্য তার হাতে লাগবে কি লাগবে না সেটাই আর কি খুঁজতেছিলাম। আর এই যে এখানে দেখেন আমার পুচকু কী করতেছে, বাচ্চাদেরকে নিয়ে গেলে যেটা হয় আর কি। তো এই তো বাসায় চলে এসেছি। বাসায় কিন্তু এসেছি গতকালকে, আর এই যে ভিডিওটা এটা কিন্তু আজকে। তো দুপুরে রান্নাবান্নার শেষে আর কি ভিডিওটা করেছিলাম। তো এখানে কি কিনেছি সেটা যদি না শেয়ার করি তাহলে আপুরা বলবে আপু মার্কেটে গিয়ে শুধু ঘোরাফেরা করেই এসেছে, কোনো কিছু কেনাকাটা করেনি। তো নিজের জন্য যা কিনেছি সেটা দেখাতে গেলাম না, পার্সোনাল অনেক কিছু কেনাকাটা করেছি। আর এই আমার ননস্টিকের পাতিল ছিল। তো আমি তো কেনার চিন্তা করে যাইনি, কিন্তু মার্কেটে যাবার পরে আমার এত বেশি পছন্দ হয়েছিল পাতিলটা। আর আমার ইন্ডাকশন চুলার জন্য পাতিল দরকার আছে, কারণ বর্তমানে গ্যাসের যা অবস্থা। তো আমার কাছে না এই পাতিলটা বেশ সুন্দর লাগছে, এত বেশি ভালো লাগছে যে পরে হাজব্যান্ডের পকেট কেটে লাস্টে আমাকে এগুলো কিনতেই হলো। তো সমস্যা নেই, সে বলছে আচ্ছা ঠিক আছে তুমি কিনো। কারণ আমি না এমন একটা মেয়ে, আমি কখনো হাজব্যান্ডের উপরে কখনো কোনো কিছুর জন্য প্রেশারাইজ করি না, কারণ সে সংসারের সব কিছু বুঝে শুনেই কেনার চেষ্টা করে। আমি কখনো বাজারের জন্য বলি না যে বাজার এটা বা ওটা লাগবে, যতক্ষণ না দেখি যে আমার সমস্যা হচ্ছে ততক্ষণ। তো পাতিলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এজন্য কিন্তু আমি পাতিলটা নিয়ে নিয়েছি। পাতিলটার প্রাইস কিন্তু নিয়েছিল ওনারা 1800 টাকা বলেছিল, আমি 1500 টাকায় পাতিলটা নিতে পেরেছি। তবে পাতিলটা অনেক সুন্দর। আর এখানে একটা প্রেসার কুকার নিয়েছি ছোটোখাটো, যেহেতু বাসায় জনসংখ্যা কম। বাসায় কিন্তু প্রেসার কুকার আছে 2টা, সেগুলো বড় বড়। দেখা যায় 2-3 জনের জন্য রান্না করলে ওই সময় আমার একটা সমস্যা হয়ে যায়। অত বড় একটা প্রেসার কুকারের মধ্যে দেখা যায় 1 কেজি মাংস বসালাম, সেটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি এই অল্পের মধ্যে একটা নিয়েছি। দেখা যায় এটাতেও ঠিক আছে, কিন্তু ওইটা আমার যে বাসায় আছে ওগুলো 3-4 কেজির। তো যাই হোক এই জন্য আর কি এটা নিয়ে নিয়েছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।